প্রেস ক্লাবে আমি সদস্য হতে পারবো না, আপনি সদস্য হতে পারবেন না, একটা সিন্ডিকেটের মাধ্যমে মেম্বারশিপ দেওয়া হয়, এটা কেমন হতে পারে? বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে কি করবে না, এটা তো জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, এদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ সংখ্যা গুরুও নয়, সংখ্যা লঘুও নয়, সবাই সমান। সাম্প্রদায়িক অর্থাৎ আমরা হিন্দু বিদ্বেষী, হিন্দুস্তান বিদ্বেষী, এই ব্যাপারে স্পষ্ট কথা হলো আমিরি জামাতের। বাংলাদেশে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু বলে কোনো ধরনের শব্দ থাকবে না, সংবিধান থেকে সেটা তুলে দিতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সেই হিন্দু হোক, সেই বুদ্ধ হোক, সেই খ্রিস্টান হোক, সেই মুসলমান হোক। কাউন্সিল যেটা নিতে পারবে না সেটা আমাদের আমিরি জামাত সিদ্ধান্ত নেবে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ের বিআইএ ভবনে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হিংসা ও বিভক্তির রাজনীতির কবর চায় জামায়াত। অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। এখন সময় পরিবর্তন হয়েছে, আসুন সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে এক হই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হোক। এজন্য নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। জনগণ চাইলে আগামী দিনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে কি করবে না, এটা তো জনগণের হাতে। জনগণ যদি রায় দিয়ে ভালো মনে করে তাহলে হয়তো আমরা সরকার গঠন করার সুযোগ পাবে। তবে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা আছে তাদের উপরে জামায়াত ইসলামের আলহামদুলিল্লাহ একটা মোটামুটিভাবে একটা সম্পর্ক, বিশেষ করে এই গত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত জামাত যেই ত্যাগ তিতিক্ষা এবং সহযোগিতা যেটা দেখিয়েছে সমস্ত প্রশাসনের কাছে, সিভিল, পুলিশ, এমনকি সেনাবাহিনী, সবাই এটা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় এবং কারো জনগণকে যদি সত্যিকার অর্থে মুক্তি দিতে হয় তাহলে একটা পার্টি পারবে, সেটা জামায়াত ইসলামী। তো আপনারা জানেন যে আমাদের একটা সংগ্রাম পত্রিকা ছিল, সোনার বাংলা পত্রিকা ছিল, আমাদের কর্ণফুলী ছিল, দিগন্ত মিডিয়া ছিল, নয়া দিগন্ত ছিল, আমাদের উপর কি জুলুম চলেছে আপনারা। আমাদের সাংবাদিক গুলা এখন আমার মনে হয় অর্থাভাবে দিন যাপন করছে, এক বেলা খেলে আরেক বেলা খেতে পায় না আমাদের যারা সাংবাদিক আছে তারা। কিন্তু সাংবাদিক জগতে যে সিন্ডিকেটটা হয়েছিল আপনাদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই না। তো আজকে আমাদের দেশ 165 নম্বরে এসেছে। আমরা মুক্ত সাংবাদিকতা, মিডিয়ায় আমরা বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি। এই জন্য যে আল্লাহর মেহরবানি আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা তো ক্ষমতায় একদিন আসবো, আজ হোক কাল হোক, জনগণ যদি চাই তো অবশ্যই আমরা আসবো। আমরা সেভাবে করে আল্লাহর মেহরবানি কাজ করছি। তো আপনি যে উষ্ণতা প্রকাশ করেছেন, আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই এবং আল্লাহ যদি সরকার পরিচালনায় আমরা যদি অংশগ্রহণ করতে পারি, আর ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছেও আমাদের আবেদন থাকবে মুক্ত স্বাধীনতার জন্য যেই রুল হওয়া দরকার, যেই নীতি হওয়া দরকার, বিশেষ করে প্রেস ক্লাব থেকে শুরু করে জেলা পর্যায়ে, মহানগরী পর্যায়ে প্রেস ক্লাবগুলোকে টোটালি একটা রিসাফল করে সবাই যাতে অংশগ্রহণ করে। প্রেস ক্লাবে আমি সদস্য হতে পারবো না, আপনি সদস্য হতে পারবে না, একটা সিন্ডিকেটের মাধ্যমে মেম্বারশিপ দেওয়া হয়, এটা কেমন হতে পারে? আপনার মালদ্বীপের মতো একটা জায়গায় যেখানে মৌজুদ ক্ষমতায় গেছে, সেখানে পর্যন্ত সাংবাদিকদের যে স্বাধীনতা, আর আমাদের মতো একটি দেশ 20 কোটি মানুষের দেশ, আয়তনে ছোট হতে পারি, মানুষ হিসাবে তো বৃহত্তর একটি দেশ, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, কিন্তু আমরা তো সেটা পারতেছি না। অবশ্যই জামাত গেলে ইনশাআল্লাহ সাংবাদিকতার জন্য আলাদা রুল হবে, রেগুলেশন হবে এবং মুক্ত স্বাধীনতার জন্য যা দরকার তা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান আজিজ, সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন রাজধানী টিভির স্টাফ রিপোর্টার আর মিলন, দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আবুল হাসনাত মিনহাজ, দৈনিক সাঙ্গু স্টাফ রিপোর্টার নজিব চৌধুরী, খবর বাংলা 24 স্টাফ রিপোর্টার এবাদুল সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।